তো অফিস খুলতে সে কি এসে নির্বাচন বাতিল চাইবে? কেন চাইবে? তাদের যেটা দরকার সেটা যদি এই সরকার আসার পর পাইতে থাকে, সমস্যাটা কোথায়? জামিন হচ্ছে, কালকে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলে তো সবাই আগেরই জামিন দিত, তা জামিন তো পাচ্ছে, অফিস তো কার্যক্রম অফিস তো খোলা হচ্ছে। এখন আপনি যদি অফিস কার্যক্রম নিষিদ্ধ আছে বলে বলতেছেন আমরা এটা চালু করব না, যেহেতু কার্যক্রম নিষিদ্ধ আছে তাদের বিচার না হওয়া পর্যন্ত, অফিস তো খুলতেছে, আপনি দেখেও দেখবেন না। আমি কিন্তু ভাই আওয়ামী লীগের বিরোধিতা, আমি ক্রিটিক্স, একজন আলোচক হিসেবে আলোচনা করতেছি। সমস্ত আওয়ামী লীগ ছেড়ে দিলে আমার কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। কালকে যদি আওয়ামী লীগ বিএনপি মারামারি করে, আওয়ামী লীগ জামাত মারামারি করে, বিএনপি আওয়ামী লীগ মিল্লা জামাত, আমার কিছু আসে যায় না। আমি একজন আলোচক হিসেবে আলোচনাটা করতেছি। আপনি একদিকে বলতেছেন, সরকার বলতেছেন কি কার্যক্রম নিষিদ্ধ কিন্তু জামিন পাচ্ছে, অফিস খোলা হচ্ছে। আবার বলা হচ্ছে সরকার সরকার বহাল রাখছে বলতেছেন বিগত সরকার, কিন্তু অ্যাকশনে কিন্তু আর ঠিক উল্টাটা, অ্যাকশনে উল্টাটা, তালা খুলছে তারপরে জামিন পাচ্ছে। এগুলো তো সব ভাইটাল ব্যাপার। আমি বলছি না তার আটকে রাখেন। আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন যে আওয়ামী লীগ যদি পর্যায়ক্রমে সব লোক ছাড়া পেয়ে যায়, হ্যাঁ, আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু কারা? এনসিপি। তো যখনই তারা মাঠে পাবে আসবে এবং হবে, তখন তো একটা শত্রুপক্ষ থাকবে, তাদের সাথে তাদের অবস্থানটা কি হবে? এর মানেই না আমি সিদ্ধান্ত যারা জানে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা যদি মাঠে ব্যাপকভাবে বের হয়ে চলে আসে তাহলে কি দাঁড়াবে রেজাল্টটা? আওয়ামী লীগের শত্রুপক্ষে এনসিপি, কোনো ডাউট নাই এতে। শুধু এককভাবে এনসিপি নাকি অন্য কোনো আরো দল আছে? আর কোনো দল এই মুহূর্তে তার শত্রু নাই। আর জামাত তো তাদের সবসময় তারা শত্রু বলে। অন্য কোনো দল নাই কেন? তারা একবার বলছে আন্দোলনে ছিলাম, আবার একটা সময় বলছে আমরা আন্দোলনে নাই। এবং রাষ্ট্রপতি সম্প্রতি ক্লিয়ার করে দিছে যে আমাকে টিকিয়ে রাখছে, আমি সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য যারা আমাকে হেল্প করছে সেটা হলো বিএনপি এবং আর্মি। তার মানে বিএনপির ব্যাপারে সে ক্লিয়ার করে দিল যে জুলাই আন্দোলনের সাথে তারা সক্রিয় না, সোজা হিসাব। তাহলে একমাত্র শত্রু এনসিপি আমার বিবেচনায়, এবং রাষ্ট্রপতি সেটা এস্টাবলিশ করে দিলেন।